ওই কই কই এদিকে যাও সবাই দাও। কয়েকদিন আগে এনটিভির একটা সংবাদ প্রকাশ হয় মান্তা সম্প্রদায়দেরকে নিয়ে। আমি হচ্ছে এই সংবাদটা দেখার পরে আমাদের স্প্রেড হিউম্যানিটির পক্ষ থেকে চেষ্টা করেছি যে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আমরা এখানে যতগুলো পরিবার ছিল সবগুলো পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিলাম। এরপরে হচ্ছে আমাদের আশা আছে যে সামনেও তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চেষ্টা আমাদের থাকবে। এবং আমি বাংলাদেশের বা বাউফলের যারা আছে ধনাঢ্য ব্যক্তি আছে তাদেরকে আহ্বান করব যেন আপনারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। এরা হচ্ছে যে এখানে নৌকায় ভাসমান অবস্থায় তাদের জীবনযাপন হয়। তাদের আসলে নিজেদের জায়গা জমিন নাই। আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। আর আমি সরকারকেও বলবো যেহেতু তারা এখনো আহ, স্বীকৃতি পায়নি এবং সরকারি কোনো সময় সুযোগ সুবিধা ওইভাবে পায় না। তো এই সংবাদ প্রকাশের পরে আমি মনে করি যে আমাদের বাউফল উপজেলা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সরকার এই ব্যাপারে হচ্ছে পদক্ষেপ নেবেন। কয়দিন আগে এনটিভিতে আমাকে এই দুঃখ প্রকাশ করছে, এই ছিল আমাকে কিছু চাউল টাল দিছে। আমরা মনে করেন এই নদীতে মাছ টাছ নাই, ছাত্র ভাইরা দুটো চাউল দিছে। ভাই করে লইয়া অনেক দোয়া করি, আমাকে অনেক জনে জানি এরকম অনেক বড় লোকে জানি আমাকে সাহায্য যদি করে, তাহলে আমরা বাচ্চা কাছে জীবন যাপন ভালো হইবে। আমরা মানতা পরিবার, আমরা গাঙ্গে কোনো মাছ আনাজ পড়ে না, আমরা খুব কষ্টে চলতে আছি। এখন আমাকে বাবারা দুগা চাল দিছে, এখন আমাকে খুব উপকার হয়েছে, আমরা ইয়া খাই, আমরা কোন রকম দিন কাটাই। আমরা নদীতে বসবাস করি, বুঝছেন। আমার কোনো জায়গা জমিন কিচ্ছু নেই, এবার অন্তরে কিছু করতেও পারিনি। নদীতে কোনো মাছ আনাজ কিছু নেই, কোনো রকম নির্ভর করি। একদিন যদি 500 টাকা পাই আর একদিন পাই না, বুঝছেন। তো ওই মাঝে মধ্যে আর্থিক সাহায্য পাই, আল্লাহর কাছে দোয়া করি। নদীতে আমরা জাল বাই, যে নদীতে কোনো মাছ নাই, সেই কারণে মনে করেন কোনো কামাই যদিও নাই, সেই কারণে বাইরে করা চাল দিছে। সেই উপকার হয়েছে যে চাল কটা দিছে, যে কেনালে তো না খাইয়ে থাকতাম।